যে নারী তিন জায়গায় যাবে তাদের ইবাদত কবুল হবে না, তাদের সব ইবাদত বরবাদ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাগুলোতে যেতে নিষেধ করে দিয়েছেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে যদি কোনো ব্যক্তি গণকের কাছে যায়, যেই গণক ভাগ্য নির্ধারণ করে এবং তার কথা যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে সম্পূর্ণরূপে শিরিক। শিরিক আল্লাহ তাআলা পছন্দ করেন না এবং শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। গণকের কাছে যাওয়া এবং তারা যে ভবিষ্যৎবাণী বলে এটা কখনো বিশ্বাস করা যাবে না, তাদের কাছে যাওয়াই যাবে না। যারা গণকের কাছে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন 40 দিন ধরে তাদের নামাজ, তাদের রোজা, তাদের কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না, অ্যাকসেপ্ট করেন না। এজন্য গণকের কাছে যাওয়া যাবে না। 2 নাম্বার হচ্ছে টিয়া পাখি দিয়ে অনেক সময় ভাগ্য নির্ধারণ করে, এরকম আছে না নাই? টিয়া পাখি দিয়ে ভাগ্য নির্ধারণ করে যে ভবিষ্যতে কি হবে, ফিউচারে কি হবে। এই টিয়া পাখি দিয়ে যারা ভাগ্য নির্ধারণ করে তাদের কাছে গিয়ে এবং টিয়া পাখির কথা যদি বিশ্বাস করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। এবং 3 নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অনেক সময় মাজারে গিয়ে সেজদা দেয় অথবা হিন্দুদের মন্দিরে যায় কি যায় না? খবরদার, এটা কখনো করবেন না। আপনার বাবাকে যদি কেউ অনুষ্ঠান করে অপমান করে, আপনি সেই অনুষ্ঠানে যাবেন? আপনার বাবাকে অনুষ্ঠান করে অপমান করা হচ্ছে, সেই অনুষ্ঠানে কি আপনি যাবেন? আপনি যাবেন না। তো যেখানে আপনার রবকে অপমান করা হচ্ছে, আপনার রবকে তারা অপমান করছে, আপনার রবকে আল্লাহ না মেনে, আপনার রবকে খোদা না মেনে তারা সেখানে পূজা মণ্ডপ চালাচ্ছে, সেখানে তারা শিরকের ভিতরে লিপ্ত আছে, আর আপনি সেইখানে যাচ্ছেন, এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না। এই মেলা, যে সমস্ত মেলাগুলো আছে, এই মেলায় যাওয়া এবং শিরকি কাজবাজ করা, এই ধরনের কাজ করলে আল্লাহ পাক রব্বুল